আচ্ছা চলো, আমাদের প্রজেক্টাইল মোশন পর্যন্ত আমরা মোটামুটি দেখেছিলাম, ঠিক কি না? আচ্ছা, এবার আমরা ভেক্টরের কোর পার্টটায় যাব। হোয়াট ইজ ভেক্টর? যার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন দুটো রয়েছে, ঠিক কি না? এবার ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটো থাকলেই যে আমি ভেক্টর বলবো তার কোনো গ্যারান্টি নেই। ফর অ্যান এক্সাম্পল, কারেন্ট ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে যায়, ঠিক কি না বল? পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তার মানে তার একটা পার্টিকুলার ডিরেকশন রয়েছে। আবার আমি বলি 4 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 অ্যাম্পিয়ার কারেন্ট, 10 অ্যাম্পিয়ার কারেন্ট বলি, তো তার মানে একটা ম্যাগনিটিউড রয়েছে। এই যে 3, 4, 5, 10 এগুলো বলছি, এগুলো ম্যাগনিটিউড। তার মানে কারেন্টের পার্টিকুলার ম্যাগনিটিউড রয়েছে অ্যান্ড ডাইরেকশনও রয়েছে। ইন স্পাইট অফ হ্যাভিং আ পার্টিকুলার ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, it is not a vector quantity, rather it is a scalar quantity. Why? Now it doesn't follow the vector algebra, rather it follows the scalar algebra. মানে যদি আমি বলি 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্লাস 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। 3 অ্যাম্পিয়ার কারেন্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট কি পাবো? 6 অ্যাম্পিয়ার কারেন্ট। ভেক্টর অ্যালজেব্রায় এটা বলে না। ভেক্টর অ্যালজেব্রায় অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই জিনিসটা আগে আসি, যে প্রথম কথা হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন তো থাকবেই, সঙ্গে কি থাকবে? তার ভেক্টর অ্যালজেব্রাকে মেনে চলার একটা টেন্ডেন্সি। ভেক্টরকে আমি প্রথমে ভাগ করব 5টা ভাগে। প্রথমটাকে বলি ইকুয়াল ভেক্টর। মানে কি? দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে যায় উইথ ইকুয়াল ম্যাগনিটিউড, আমি দুটো ওপরের দিকে এঁকেছি, তোরা চাইলে দুটো নিচের দিকেও আঁকতে পারিস, কেউ মানা করেনি। আচ্ছা, এবং দেখ দুটোরই ম্যাগনিটিউড কি? এ এ। মাথায় অ্যারোটা দিয়েছে কিসের জন্য? ভেক্টরটাকে বোঝানোর জন্য, হ্যাঁ কি না বল? এরপরে আসি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর মানে কি? ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ডাইরেকশনটা উল্টে যাবে। দেখ একটা উপরের দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে যাচ্ছে, মানে একটা এ হলে আর একটা মাইনাস এ, ঠিক কি না? যেরকম অ্যাক্সিলারেশন রিটার্ডেশন, অ্যাক্সিলারেশন যদি এদিকে যায়, রিটার্ডেশন কি দিকে হবে? এইদিকে হবে, হ্যাঁ কি না বল? 3 নম্বর কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার ভেক্টর মানে কি? অনেকগুলো ভেক্টর যদি একই লাইনে বসে কাজ করে, কোন দিকে মুখ করে আছে আমার ডাজন্ট ম্যাটার। ধর এখানে এ বি সি ডি ই এফ এতগুলো ভেক্টর কাজ করছে, দেখ প্রত্যেকটা ডিরেকশন আলাদা আলাদা, কেউ সামনের দিকে কেউ পেছনের দিকে এরকম করে করে আছে, কিন্তু সবাই একটা লাইনে কাজ করছে। তাহলে এদের সবকটাকে বলবো কি? কোলিনিয়ার ভেক্টর। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? পরিষ্কার? মানে কোলিনিয়ার হতে গেলে একটাই জিনিস সে দেখবে, সেটা কি? একটা লাইনে কাজ করছে কিনা। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এবারে আসি কো প্ল্যানার ভেক্টর। কো প্ল্যানার ভেক্টর মানে কি? ইফ অল দ্য ভেক্টরস লাই অন দ্য সেম প্লেন। ফর অ্যান এক্সাম্পল, ধর আমরা এখানে 25 জন মতো বসে আছি, কি 26 জন বসে আছি, কিন্তু প্রত্যেকে একটাই প্লেনে বসে আছি, হ্যাঁ কি না? সে আমাদের ডিরেকশন যাই থাকুক না কেন, মানে ধর কেউ এদিকে ওদিকে মুখ করে বসে আছে, কেউ এদিকে মুখ করে বসে আছে, কেউ পোঁদ উল্টে ঘুমিয়ে আছে, যে যেদিকে থাকুক না কেন, যেদিকে থাকুক না কেন, মোদ্দা কথা সে একই প্লেনে থাকবে, রাইট? যদি একই প্লেনে সে থাকে তাহলে আমি বলবো তাকে কো প্ল্যানার ভেক্টর, একই প্লেনে আছে। আর লিনিয়ার ভেক্টর একটা এক্সাম্পল দিতে আমরা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। টাগ অফ ওয়ার, দুটো টিম দড়ি টানছে, এ সাইডের ধর টেনশন 5 নিউটন, এ সাইডের টেনশন 10 নিউটন, হোয়াট এভার, কিন্তু টেনশন ইজ নাথিং বাট আ ফোর্স, হ্যাঁ কি না বল? তাহলে টেনশন দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে, করুক গিয়ে যাক, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু একটা দড়ির ওপরেই আছে কিনা, তাহলে তারা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। কারণ টেনশন একটা ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক কিনা বল? এবার আসি ইউনিট ভেক্টর। বাংলায় একটা কথা আছে জানিস তো, বাপেরও বাপ থাকে। এরা যদি সব বাপ হয় তাদের বাপকে ইউনিট ভেক্টর। বাংলা একটা কথা আছে কি, এটাই তো সত্যি। এবার ধর আমি বললাম, মানে ইউনিট ভেক্টর নামটা খুব ছোট মনে হলেও ব্যাপারটা বিশাল বড়, কাজটা ফাংশনটা হচ্ছে ফাটিয়ে করে। কীরকম? ধর তোরা এখানে এতজন বসে আছিস, তোরা আমার কাছে ফিজিক্স পড়তে এসছিস, তাহলে তোরা ফিজিক্সের কোন বই ফলো করবি, কোন কোন অঙ্ক করবি, কি থিওরি করবি, কোন নিউমেরিক্যালস করবি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি কন্ট্রোল বাই মি, হ্যাঁ কি না? আই অ্যাম অল ইন অল। আমি যা বলছি সেই মতো করে তোরা চলছিস, ঠিক কিনা?
তাহলে তোরা যদি ভেক্টর হোস, আমি হচ্ছি তোদের ইউনিট ভেক্টর। মানে একটা ইউনিট ভেক্টর কি করছে, একটা ভেক্টর কোন প্লেনে কাজ করবে, কত অ্যাঙ্গেলে কাজ করবে, কোন ডিরেকশনে কাজ করবে, ব্লা 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 ব্লা, এই সমস্ত কিছু কে ডিসাইড করে দেবে? ইউনিট ভেক্টর। পার্থক্য শুধু একটাই আমাদের কেসটা আর ইউনিট ভেক্টরের কেসটার মধ্যে। আমি এতজনকে মেন্টারিং করছি, এতজনের মেন্টার আমি, কিন্তু ইউনিট ভেক্টর একটাই ভেক্টরে, পার্টিকুলার একটাই ভেক্টরে মেন্টার হবে। ধর আমি বললাম আমি শুধু প্রাণীলকে পড়াচ্ছি, আর কাউকে পড়াচ্ছি না, ক্লাস 11-এ আমার কাছে আর কেউ ক্লাস করে না, শুধু প্রাণীল ক্লাস করে। তাহলে প্রাণীল যদি ভেক্টর হয়, আমি হচ্ছি ইউনিট ভেক্টর, মানে 1 to 1 হবে। ব্যাপারটা ক্লিয়ার? এবারে আসি, ধর ইউনিট ভেক্টর কিভাবে লিখি না, ক্যাপ দিয়ে। ধর আমি বললাম আর একটা ভেক্টর, আর একটা পজিশন ভেক্টর। ধর তোরা এখানে বসে আছিস, তো আমি ধর এখানে দাঁড়িয়ে আছি, তো আমাদের প্রত্যেকের একটা পজিশন রয়েছে কিনা বলতো? আমরা প্রত্যেকে একটা পার্টিকুলার পজিশনে রয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের একটা পজিশন ভেক্টর থাকবে যে ইন্ডিকেট করছে যে আমাদের পজিশনটা কোন দিকে, কিভাবে, কি এটসেট্রা এটসেট্রা, কোন প্লেনে আছি, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড, হোয়াট এভার। তো আর ক্যাপ হচ্ছে, আর ভেক্টরটা হচ্ছে সেই পজিশন ভেক্টর। এবার প্রত্যেকের ক্ষেত্রে পজিশন ভেক্টর আলাদা আলাদা হতেই পারে। আর ভেক্টরের ইউনিট ভেক্টর যদি আমি ধরে নিই আর ক্যাপ, মানে ইউনিট ভেক্টর কি করে বুঝবি? যে মাথায় টুপি পরে থাকবে, মানে নিজে টুপি পরছে কিন্তু টুপি পরায় অন্য লোককে। আর ক্যাপ ইকুয়ালস টু, ফর্মুলা কি হবে? আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর। কোনো ভেক্টরের মড লাগিয়ে দেওয়া মানে হচ্ছে ভাই লগ গই উসকা। ধর আমি বললাম আমার রেজাল্ট খারাপ হয়েছে, যেটা কারেন্ট সিচুয়েশন হিসেবে বলি, আমি আগে প্রচণ্ড উড়ে বেড়াতাম বন্ধুদের সঙ্গে ক্যাফে ওই রকম। এবার আমার রেজাল্ট খারাপ হলো, আমার বাবা মা কি করলো, ঠ্যাং খোঁড়া করে দিয়ে বাড়িতে লক করে দিয়ে রেখে দিল। আমি তখন আগে ছিলাম কি, ভেক্টর, রিলেটেবল। এবার মড আর যখন করছি তখন হচ্ছে ওই আফটার সিচুয়েশন, ইউএসএ থেকে ফোন এসছে, ঠিক আছে? মানে এখানে সে বাউন্ডেড হয়ে গেছে, যে আমার আর কোনো ডানা গজানোর সম্ভাবনা নেই। আমার যা ডাইরেকশন ছিল, আমি যদি কারোর সঙ্গে ঘুরতে যাই, এই ডাইরেকশনে ঘুরতে গেলাম, ওই ডাইরেকশনই চলে গেছে। মানে কি, আমার শুধু অস্তিত্বটুকু, যে হ্যাঁ আমি অভিজ্ঞানাটুকুই আছে, অভিজ্ঞানা ইজ গোয়িং টু ব্যারাকপুর নয়। তাহলে আর ভেক্টর বাই মড আর মানে শুধু আর কিনা বলতো? তাহলে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর হয়ে যাবে। মড অফ সাম ভেক্টর মানে হচ্ছে শুধু সেটা, তার ম্যাগনিটিউডটা নিচ্ছি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধর আমি বললাম ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস দ্যাট ইজ আই ক্যাপ। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সব সময়ের জন্য, এটা পাল্টাবে না। ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস দ্যাট ইজ আই ক্যাপ। ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ। ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস কে ক্যাপ। ক্লিয়ার? এবার আমি ধরে নিলাম এই যে পজিশন ভেক্টর, দেখ তো একটা জিনিস বল, এটা তো তোরা মানবি যে আমরা তো বিভিন্ন জায়গায় বসে আছি, বিভিন্ন জন। এমন তো নয় যে প্রাণীল বসে আছে, তার কোলে নিরজিৎ বসে আছে, তার কোলে সোহম বসে আছে, তার কোলে মিতাদ্রু বসে আছে, রাইট? তাহলে যদি এরকম কোলে 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 বসে থাকে, তার মানে তাদের কোয়াড্রেন্টটা সেম হবে কিনা? হ্যাঁ কিনা? কিন্তু তা কি বসে আছে প্রত্যেকে আলাদা 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 জায়গায়, তার মানে তাদের কোয়াড্রেন্ট ডিফার করে গেছে। তো সেই জন্য আমি ধরে নিলাম একটা পজিশন ভেক্টরের পজিশন কোঅর্ডিনেট কি না, কোথায় গেল, এই যে এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে পজিশন ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব না, আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বোঝা গেছে পজিশন ভেক্টরের রিপ্রেজেন্টেশনটা? যা কোয়াড্রেন্ট দেওয়া থাকবে তার রেসপেক্টে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লাগিয়ে দে। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এবারে কোনো ভেক্টরের মড নিচ্ছি মানে কি করছি, আমি কি বললাম মড নাও মানে তার কোনো ডাইরেকশন নাই, মাথায় ওই যে ভেক্টরটা ছিল, ঠিক আছে, ওটা সাসপেন্ড হয়ে গেছে, যেই রং বদলে গেল, এ বাবা আমি তো বদলালাম না রং। আর ভেক্টর তার মড মানে শুধু আর আন্ডার রুট
কোএফিসিয়েন্ট যেগুলো আছে তার স্কোয়ার করে প্লাস, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রত্যেকের বোঝা গেছে। এবারে ইউনিট ভেক্টর বার করছি কি, আর ক্যাপ। তাহলে আর ক্যাপ ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী আর ভেক্টর বাই মড আর। আর ভেক্টর মানে কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ বাই মড আর মানে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক কিনা বল? এবার তুই এরকমও রেখে দিতে পারিস, আদারওয়াইজ তুই সেপারেট করে দিতে পারিস। তাহলে কত হয়ে যাবে, এক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। ঠিক কিনা? ঠিক তো? তাহলে দেখ, আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এই যে ইউনিট ভেক্টর হলো, ইউনিট ভেক্টর অফ দ্য পজিশন ভেক্টর, তার কোয়াড্রেন্ট কত হবে, কত কমা কত কমা কত? ভেরি গুড, এক্স বাই আন্ডার রুট দিস, কারণ এটাই তো আই ক্যাপের সঙ্গে যে থাকবে সেই তো এক্স, জে ক্যাপের সঙ্গে যে থাকবে সেই তো ওয়াই, কে ক্যাপের সঙ্গে যে থাকবে সেই হয়ে যাবে কে, জেড। তাহলে কি হয়ে যাবে, এইটা এক্স বাই আন্ডার রুট দিস কমা ওয়াই বাই আন্ডার রুট দিস কমা জেড বাই আন্ডার রুট দিস। প্রত্যেকের বোঝা গেছে? এবার একটা নিউমেরিক্যাল ডেটা দিয়ে বোঝাই। ধর আমার বলেছে পজিশন ভেক্টরের কোয়াড্রেন্ট হচ্ছে -2, 1, 2। তার মানে দেখ এক্স এর ভ্যালু কত, -2, ওয়াই এর ভ্যালু কত, 1, জেড এর ভ্যালু কত। ক্লিয়ার? তাহলে পজিশন ভেক্টরটা কি হয়ে যাবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। হ্যাঁ কি না? 1 এর সঙ্গে যা মাল্টিপ্লাই করব সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে কিনা বলতো। 1 ইন্টু জে কত হবে, কোনগুলো? না, এক্স ওয়াই জেডই তো আলাদা আলাদা, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তো তার ইউনিট ভেক্টর, তার সঙ্গে অ্যাড হলে তবে তো সেটা পজিশন ভেক্টরকে ইন্ডিকেট করবে। বোঝা গেছে? তাহলে আর ইকুয়ালস টু হয়ে গেল দেখ -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার? এবারে আসবো মড অফ আর। মড আর মানে এই যে আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স এর ভ্যালু কত, -2, -2 এর স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু কত, 1 প্লাস 1 এর স্কোয়ার প্লাস জেড এর ভ্যালু কত, 2 প্লাস 2 এর স্কোয়ার হলো। তাহলে আন্ডার রুট কত হয়ে গেল, 4 প্লাস 1 প্লাস 4 মানে √9 মানে 3। হ্যাঁ কি না বল? এবার বসিয়ে দে, তাহলে আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই মড আর। তাহলে কত হয়ে যাবে, -2, আর ভেক্টরটা কোনটা, -2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই মড আর মানে কোনটা, 3। এবার সেপারেট, -2/3 আই ক্যাপ প্লাস 1/3 জে ক্যাপ প্লাস 2/3 কে ক্যাপ। হ্যাঁ কি না বল? প্রত্যেকের ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে ধর আমি কৌশানীকে যদি জিজ্ঞাসা করি, কৌশানী বলতো আর ক্যাপ যে ইউনিট ভেক্টরটা থাকলো, আরে ভুল হলে হবে, কি আছে, আর ক্যাপ তার পজিশন কোঅর্ডিনেট কি হবে, মানে কোঅর্ডিনেটটা কি হবে ইউনিট ভেক্টরটার, বল বল। -2/3, হ্যাঁ -2/3 কমা 1/3। জে ক্যাপ নেব না তো, জে ক্যাপ আই ক্যাপ কে ক্যাপ যদি অ্যাড হয়ে যায় তাহলে তো সেটা ভেক্টর হয়ে গেল। আমি কোয়াড্রেন্ট চাইছি এক্স কমা ওয়াই কমা জেড। তুই শুধু বল আর ক্যাপের ক্ষেত্রে যখন এইটা বার করেছি তো, তাহলে এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত, -2/3, ওয়াই এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত। বেশ, তাহলে এক্স কমা ওয়াই কমা জেড যদি করি -2/3, 1/3, 2/3। হ্যাঁ কি না? প্রত্যেকের ক্লিয়ার কিনা বল? পরিষ্কার? এবারে তোরা বলতে পারিস যে দাদা এখানে যে এতগুলো ভেক্টর তুমি দেখালে কো প্ল্যানার পর্যন্ত, এদের নামটা এই ধরনের কেন হয়েছে সেটা তো তুমি বললে, বাট ইউনিট ভেক্টর নামটা কেন হয়েছে সেটা তো বললে না। ইউনিট ভেক্টর কিভাবে বের করা হয় সেটা প্রত্যেকের ক্লিয়ার? এইটুকু করতে হয় 2 নম্বর দেখ ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট মানে কি, 1। যে কোনো ইউনিট ভেক্টরের যদি আমরা মড করি 1 পাবো সব সময়ের জন্য। ধর আমি মড অফ আর ক্যাপ করছি, আমরা মড বার করা জানি √x² প্লাস y² প্লাস z²। তাহলে দেখ তো এখানে x এর ভ্যালু কত, -2/3,
তাহলে -2/3 এর হোল স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু কত 1/3, তাহলে +1/3 এর হোল স্কোয়ার, প্লাস জেড এর ভ্যালু কত 2/3, তাহলে +2/3 এর হোল স্কোয়ার, তাহলে কত চলে এলো 4/9 প্লাস 1/9 প্লাস 4/9, তাহলে কত হয়ে গেল √9/9, মানে কত হয়ে গেল 1। এটাই তো মড অফ ইউনিট ভেক্টর ইকুয়ালস টু 1। এটা শুধু যে আমি এইটার জন্য নিয়েছি স্পেসিফিকভাবে তা নয়, পৃথিবীতে যত ইউনিট ভেক্টর আছে সবকটার যদি আমরা মড নিই কত পাবো? এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে তার নাম কি? আই ক্যাপ, মড অফ আই ক্যাপ, ভেরি নাইস। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করবে মড অফ জে ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর যেটা কাজ করবে মড অফ কে ক্যাপ, ভেরি গুড। এবারে আসি ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের দুটো রুল মেনটেন্ড হয়, সেটা কি? একটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর। একটু পরেই তোদের মাথা গরম হবে বা হাসি পাবে কিছু একটা, আগে আসি একটা বুঝি তারপর একটা বলবো। ধর এ বি সি একটা ট্রায়াঙ্গেল, প্রথমে আসে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। একটা বেসিক জিনিস বল, কোনো কেউ ধর তিনজন যদি একই ডিরেকশনে যায় আমরা প্লাস করি না মাইনাস করি বলতো? ধর আমি বললাম, তোর নামটা ভুলে গেছি, আত্রেয়। ধর আমি বললাম আমি ওদিকে যাচ্ছি, আত্রেয় আমার দিকে আসছে, প্লাস করবো না মাইনাস করবো? কারণ অপোজিট ডিরেকশন, ঠিক কি না? অ্যাক্সিলারেশন রিটার্ডেশন আমাদের কাছে সোজা হিসেব আছে। এখানে দেখ, এটা দেখতে মনে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাট আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে চাইনি, বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলেও কোনো অপরাধ নয়। তুই যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই আমার ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর কাটবে, সেটা ইকুইল্যাটারাল হোক, রাইট অ্যাঙ্গেল হোক, আইসোস্কেল হোক, হোয়াট এভার। এ বি সি একটা ট্রায়াঙ্গেল, আমি কোনো স্পেসিফিক নাম দিচ্ছি না, জাস্ট আ ট্রায়াঙ্গেল। এ থেকে বি যাচ্ছে এ ভেক্টর, বি থেকে সি যাচ্ছে বি ভেক্টর, এ থেকে সি যাচ্ছে সি ভেক্টর। ডান। দেখ এইভাবে একই ডিরেকশনে উঠছে কিনা, তাহলে যাওয়া উচিত ছিল কোন দিকে? নিচের দিকে কিনা? এই দেখ এইভাবে যাচ্ছে, দিয়ে উপরে উঠলো, যাওয়া উচিত ছিল কোন দিকে? নিচের দিকে, মানে C2 এ যাওয়া উচিত ছিল, কিন্তু যাচ্ছে কোন দিকে? A to C, ঠিক কিনা? তাহলে এ আর বি দুটো একই ডিরেকশনে যাচ্ছে, তো একই ডিরেকশনে গেলে কি করি তোরাই বললি? প্লাস। তাহলে দেখ এ প্লাস বি ভেক্টর, সি উল্টো ডিরেকশনে যাচ্ছে, তাহলে কি করব? মাইনাস সি। আর কিছু আছে কি? নেই তো, সোজা বসিয়ে দাও ইকুয়ালস টু 0। তাহলে সি ইকুয়ালস টু কি হয়ে গেল? এ প্লাস বি, হ্যাঁ কি না? এই সিটাকেই বলা হয় রেজাল্টেন্ট ভেক্টর। কাদের? না এ ভেক্টর আর বি ভেক্টরের। এ ভেক্টর আর বি ভেক্টর এদের যে রেজাল্টেন্টটা শো করবে সে হচ্ছে সি ভেক্টর। ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর আমাকে বলেছে যে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা পেলাম তার ম্যাগনিটিউড কত হবে আর ডাইরেকশন কত হবে সেটা আমি দেখতে পারবো ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। বোঝা গেছে? একটা ভেক্টর আছে তার মানে নিশ্চয়ই তার ম্যাগনিটিউডও থাকবে, ডাইরেকশনও থাকবে, হ্যাঁ কি না? এবার সেটা কে দেখাবে? ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। চলো দেখা যাক। ধর এ বি সি একটা ট্রায়াঙ্গেল, ঠিক কি না? আচ্ছা, এ ভেক্টর মানে এটারই রেপ্লিকা আর কি। এ থেকে বি এর দিকে এ ভেক্টর কাজ করছে, বি থেকে সি এর দিকে বি ভেক্টর কাজ করছে, এ থেকে সি এর দিকে সি ভেক্টর কাজ করছে। আমি কি করলাম? এ বিকে কিছুটা এক্সটেন্ড করলাম ডি পয়েন্ট পর্যন্ত, এমনভাবে এক্সটেন্ড করলাম যাতে সি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে ডি পয়েন্টকে কাট করতে পারে। ছবিটা বোঝা গেছে কিনা বল? এই অ্যাঙ্গেলটাকে অ্যালফা ধরলাম, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরলাম, পারি ধরতে? আমার ইচ্ছা, তুই এটাকে অ্যালফা এটাকে থিটাও ধরতে পারিস, হোয়াট এভার। তাহলে দেখ এইখানে এই এই পুরো ছবিটাতে ভালো করে যদি খেয়াল করিস দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবি। একটা হচ্ছে বিসিডি ছোটটা, আর এটা পুরোটা দেখ এসিডি, হ্যাঁ কি না? প্রথমে ছোটটা নিয়ে কাজ করছি, দেখ মানে ট্রায়াঙ্গেল বিসিডি সাইন আলফা ইকুয়ালস টু কি হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। অ্যালফা যদি এটা হয় অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাই কি হয়? পারপেন্ডিকুলার, ঠিক কি না? তাহলে অ্যালফার অপোজিটে কে আছে? সিডি বাই
হাইপোটেনিয়াসকে 90 ডিগ্রির অপোজিট সাইড, তার মানে বিসি কিনা বলতো, হ্যাঁ কিনা? বিসি মানে বি কিনা বলতো, তার মানে দেখ সিডি ইকুয়ালস টু বি সাইন আলফা লেখা যায় ক্রস মাল্টিপ্লাই করে। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আরেকবার বলবো, বিসিডি ক্যামেরায় অন আছে, আমি কিন্তু একবারের জায়গায় দুবার বোঝাচ্ছি। বিসিডি, ঠিক আছে? অ্যালফা বাই কি সব সাইন আলফা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস হয়, রাইট? তাহলে অ্যালফা যদি হয় তার অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার, সেটা কত? সিডি বাই হাইপোটেনিয়াস মানে কি 90 ডিগ্রির অপোজিট সাইড, সেটা কত? বিসি। বিসি মানেই কি বি। কস আলফা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিয়াস, বেস আলফা যদি এইটা হয়, বেস কোনটা? বিডি বাই হাইপোটেনিয়াস মানে 90 ডিগ্রির অপোজিট সাইড, সেটা কত? বিসি। বিসি মানেই বি কিনা বলতো, তাহলে কস আলফা ইকুয়ালস টু বিডি বাই বি, হ্যাঁ কিনা? তাহলে বিডি ইকুয়ালস টু বি কস আলফা হবে কিনা বল? হবে। বেশ, এবারে বড় ট্রায়াঙ্গেলটা থেকে দেখ, ট্রায়াঙ্গেল এসিডি বা এডিসি হোয়াট এভার, পাইথাগোরাস থিওরাম, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার। হাইপোটেনিয়াস মানে কত? এসি স্কোয়ার, পারপেন্ডিকুলার মানে কত? সিডি স্কোয়ার, প্লাস বেসেস স্কোয়ার মানে কত? দেখ এডি স্কোয়ার, হ্যাঁ কিনা? এবার দেখ এসি মানেই সি কিনা বলতো, সি স্কোয়ার হলো প্লাস ইকুয়ালস টু এডি মানে দেখ তো এবি প্লাস বিডি লেখা যায়, তাহলে এবি প্লাস বিডির হোল স্কোয়ার হবে, প্লাস সিডি মানে হচ্ছে এইটা পারপেন্ডিকুলারটা, তাহলে সিডি স্কোয়ারের মতো রইল। সবকটা ভ্যালু বের করেছি না? পুট দ্য ভ্যালু, গেট দ্য রেজাল্ট। সি স্কোয়ার ইকুয়ালস টু এবি মানে এ কিনা বলতো, তাহলে এ প্লাস বিডি মানে বার করেছি বি কস আলফা কিনা, বি কস আলফা তার হোল স্কোয়ার, ঠিক কিনা? প্লাস সিডি মানে কত? বি সাইন আলফা, তাহলে বি সাইন আলফা তার স্কোয়ার, ঠিক কিনা বল? তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দে, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2ab কস আলফা প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, ঠিক কিনা? প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ঠিক কিনা? এ স্কোয়ারের মতো রইল, 2ab কস আলফা 2ab কস আলফা রইল। এই দেখ দুটো টার্ম থেকে চাঁদ বদন দুটো যেটা বসে আছে তাদের থেকে বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? তাহলে দেখ সি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাহলে সি ইকুয়ালস টু হয়ে গেল আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। এবারে একটা জিনিস বলি তোদেরকে, আমরা ইউনিট ভেক্টর শেখার সময় মড অফ আর্ক বার করেছিলাম না, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কি করে এলো? এক্স ওয়াই জেড, এখানে জেড এর ভ্যালুটা নেই, যদি জেড থাকতো তাহলে আর একটা সি স্কোয়ার বা ডি স্কোয়ার কিছু একটা হয়ে যেত। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস প্রত্যেকের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? cos 90 কত হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ 0। আরে ভাই আমাকে মেরে ফেলবি নাকি? তাহলে এটা যদি 0 হয়ে যায় আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, এখান থেকেই তো ওইটা আমরা লিখেছি। মড বার করাটা বোঝা গেছে কি করে করলাম? আচ্ছা, এবারে ডাইরেকশানে আসি। ডাইরেকশন বললে আমরা কি বুঝবো? ট্যান থিটা। এই পুরো ট্রায়াঙ্গেলটা থেকে দেখ, ট্রায়াঙ্গেল এডিসি, এটা থেকে দেখছি ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস। থিটা যদি এটা হয়, পারপেন্ডিকুলার কোনটা? সিডি, বেস কোনটা? এডি, তাহলে সিডি বাই এডি হলো, সিডি মানে বের করেছি দেখ বি সাইন আলফা, বসিয়েছি বি সাইন আলফা বাই এডি মানে দেখ তো এবি প্লাস বিডি হবে, তাহলে বসিয়ে দিয়েছি এডি মানে এবি প্লাস বিডি। প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, এবি ইকুয়ালস টু কত? এ, আর বিডি কত বার করেছি দেখ, বি কস আলফা, লিখে দিতে পারি। তাহলে থিটা ইকুয়ালস টু কত হয়ে গেল? ট্যান ইনভার্স, ট্যান থিটা ইকুয়ালস টু তো এইটা বেরিয়েছিল, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল দেখ ট্যান ইনভার্স অফ বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। প্রত্যেকের ক্লিয়ার কিনা? প্রত্যেকের বোঝা গেছে? এই ট্যান থিটাটা
তুই তো এর ভ্যালু তো জানিস না ট্যানের কততে হয়, এটা তো একটা ভেরিয়েবল আছে। তোরা ইনভার্স ফাংশন পড়বি, ইনভার্স ট্রিগোনোমেট্রি ম্যাথসে। স্যার ধর সাইন থিটা ইকুয়ালস টু এক্স, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। মনে করে দেখ তোরা ওই ক্লাস 10-এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন পড়েছিলি। সাইন থিটা সি ইকুয়ালস টু 1/μ, where mu is the refractive index and theta c is the critical angle. The angle of incidence for which the angle of refraction should be 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে সাইন থিটা সি জায়গায় থিটা সি ইকুয়ালস টু বের করেছিলি না সাইন ইনভার্স 1/μ। সেম জিনিস করেছি, সাইনের জায়গায় ট্যান আছে। এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি। ধর সাইন থিটা ইকুয়ালস টু সামথিং আছে, কি কস থিটা ইকুয়ালস টু সামথিং আছে, ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা ইকুয়ালস টু কোসেক থিটা ইকুয়ালস টু, আমি জানি না তার এক্সাক্ট ভ্যালু কত হবে। কি করব, থিটা ইকুয়ালস টু সেইটা ইনভার্স অফ পুরো ফাংশনটা, যেরকম এখানে করেছি। প্রত্যেকের বোঝা গেছে? রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড বার করলাম, ডাইরেকশন বার করলাম, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আসি প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর। দেখ তো এ বি সি ডি একটা প্যারালেলোগ্রাম কিনা। এ থেকে বি এর দিকে এ ভেক্টর, বি থেকে সি এর দিকে বি ভেক্টর কাজ করছে, এ থেকে সি ডায়াগোনাল যেটা সেটা সি ভেক্টর কাজ করছে। তাহলে দেখ বিসি যদি বি ভেক্টর কাজ করে তাহলে এডিটাও বি ভেক্টর কাজ করবে কিনা। এবি যদি এ ভেক্টর কাজ করে ডিসিটাও এ ভেক্টর কাজ করবে কিনা। এবার আমি কি করলাম, এবিটাকে এক্সটেন্ড করে দিলাম ডি পয়েন্ট পর্যন্ত। এই অ্যাঙ্গেলটা কত, অ্যালফা, এই অ্যাঙ্গেলটা কত, থিটা। এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম। এই যে কালার করা রিজিয়নটা আছে দেখ তো সিমিলার টু দিস কিনা। এখান থেকে পুরো এত দূর পর্যন্ত পুরো ঝেপে দিবি, জেরক্স। এবার আমার প্রশ্ন হচ্ছে ভাই এটা কে তৈরি করেছিল? কোনো কাজে লাগে না। প্রত্যেকের ক্লিয়ার কিনা? এবার তোরা বলতে পারিস দাদা প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কাজে লাগে? গুলতি জানিস? গুলতি, গুলতি দেখেছিস তো? আমপাড়ি, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর। টান এ সাইডে যাচ্ছে, ছাড়ছি যখন রেজাল্টেন্ট। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বেশ, এইবারে আসছি আমরা আসল জায়গা ভেক্টরের। ভেক্টরের প্রোডাক্ট রুল। যারা ক্লাস 10-এ প্রিভিয়াস আমার কাছে পড়েছিস মনে করে দেখ, ওই টর্ক বা কাপল পড়ানোর সময় আমি সাইন থিটা কস থিটা বলেছিলাম, যেখানে ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমি কিছুটা বলেছিলাম। আর একবার বলি দেখ, আমাদের ভেক্টর প্রোডাক্ট দু রকমের হয়। একটাকে বলি ডট প্রোডাক্ট, যার আরেকটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আরেকটাকে বলি ক্রস প্রোডাক্ট, যেটার আরেকটা নাম হচ্ছে কি ভেক্টর প্রোডাক্ট। এবার স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট মানে কি? প্রথম কথা দেখ, এইটাকে ডট দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করি, এইটাকে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। অ্যারো দেখেছিস? তীর তীর। এটা অ্যারো হয়তো। ধর আমি এটা একটু 3D-তে আঁকার চেষ্টা করেছি, এবার 2D-তে বুঝবি ভালো করে। এইটাকে ঘুরিয়ে দিলাম, মানে এই ছুচলো দিকটা তোদের সামনে আনছি। তোরা দেখ তো এরকম বড় গোলের মধ্যে একটা ফুটো। এই হাসছিস কেন অসভ্য? দেয়ার ইজ আ স্মল পয়েন্ট ইন বিটুইন আ বিগ সার্কেল। হ্যাঁ কি না? এটা কি হয়েছে দেখ, এটা ডট বোঝাচ্ছে। এবার এই জিনিসটাকে ঘুরিয়ে দে, মানে এইটাকে ব্যাক করে এইটাকে সামনে নিয়ে চলে আয়, এই জিনিসটাকে সামনে নিয়ে চলে আয়। ব্যাপারটা দেখ তো এরকম ক্রসের মতো দেখবি কিনা? ক্রস বোঝাচ্ছে। এই যে পেছনেরটা, এটা তো মানে কিভাবে থাকে ওই ককপিটটা, মানে মানে এই রকম থাকে কিনা? তাহলে তোরা যদি এটা 2D-তে দেখিস তাহলে এরকম দেখতে পাবি কিনা? ক্রস প্রোডাক্ট বোঝাচ্ছে। এবং অ্যারো দিয়ে যেহেতু জিনিসটাকে বোঝানো হয়, তাই আমরা ভেক্টরের মাথায় যে ওই যে অ্যারো দিই না, তা কেন দিই? এই জন্য দিই, যাতে বোঝায় যে হ্যাঁ এইখান থেকে মালটা এসছে। এবারে
ডট প্রোডাক্টকে কেন স্কেলার প্রোডাক্ট বলছি, দেখ এর মানে এই নয় যে সেখানে স্কেলার কোয়ান্টিটি প্রোডাক্ট হচ্ছে, তা নয়। ডট হোক কিংবা ক্রস হোক সেটা দুটো ভেক্টরের মধ্যেই হবে, বাট প্রোডাক্ট হিসেবে আমি যেটা পাবো সেটা স্কেলার কোয়ান্টিটি পাবো ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট। আর দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা ক্রস প্রোডাক্ট করছি সেটা কিন্তু প্রোডাক্টটা কি পাবো, একটা ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেছে? ডট প্রোডাক্ট পাবো কি, দুটো ভেক্টর, ডট হোক কিংবা ক্রস হোক দুটো ভেক্টরের মধ্যেই হবে, কিন্তু দুটো ভেক্টরের প্রোডাক্ট করার পর যেটা আমি পাবো সেটা যদি স্কেলার কোয়ান্টিটি হয় তার মানে অবভিয়াসলি তাদের মধ্যে, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হয়েছে। আর যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে অবভিয়াসলি ওই দুটো ভেক্টরের মধ্যে কি হয়েছে, ক্রস প্রোডাক্ট। ফর এন এক্সাম্পল, তোরা ওয়ার্ক ডান পড়েছিলি ক্লাস 10-এ, মনে কর ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, এফ এস কস থিটা লেখা ছিল, ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, এফ এস কস থিটা। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ কি না? তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি যখন ডটে আসছে মানে কস থিটা কম্পোনেন্ট নিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে, তখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ক ডান, হ্যাঁ কি না? ওয়ার্ক ডান ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সে কারণে ডট হচ্ছে। তোরা টর্ক পড়েছিস, টাউ ইকুয়ালস টু এফ ইন্টু ডি, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। টর্ক একটা ভেক্টর না স্কেলার? ভেক্টর। এফ একটা ভেক্টর, ফোর্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স একটা ভেক্টর, কারণ একটা ওর পার্টিকুলার ডিরেকশন রয়েছে। তাহলে দুটো ভেক্টরের প্রোডাক্ট করছি, এফ আর ডি এর প্রোডাক্ট করছি, দিয়ে পাচ্ছে কি টর্ক, সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে অবভিয়াসলি সেখানে কি হয়েছে, ক্রস প্রোডাক্ট। সেই টর্কটা ম্যাক্সিমাম আমরা কখন পেতাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কেন বলতাম বলেছিলাম যে টাউ ইকুয়ালস টু এফ ডি সাইন থিটা হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু দিস রুল। থিটা টর্কটা যদি আমাকে ম্যাক্সিমাম পেতে হয় সাইন থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1। কততে হয়, 90 ডিগ্রিতে। তাই ডিস্টেন্সের আগে পারপেন্ডিকুলার কথাটা লেখা থাকতো। প্রত্যেকের বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ধর ফর্মুলাটা কি, ধর এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তাহলে এ ডট বি করলে কি চলে আসবে, মড এ মড বি কস থিটা। এ একটা ভেক্টর আসবে, এ ডট বি করলে কি আসছে, মড এ মড বি কস থিটা। এবার কোনো কিছুর মড করলে শুধু তার ডাইরেকশন উড়ে যায়, শুধু ম্যাগনিটিউডটা থাকে, তাই মড এ কে শুধু এ লিখেছি, মড বি কে শুধু বি লিখেছি। তাহলে এ ডট বি ইকুয়ালস টু হয়ে গেল কি, এ বি কস থিটা। ক্লিয়ার? এ ক্রস বিতে আসি, এ ক্রস বি হলে কি হবে, মড এ মড বি কস থিটার জায়গায় কি চলে আসবে, সাইন থিটা, সঙ্গে একটা এন ক্যাপ থাকবে, এন ক্যাপ ইজ দ্য ইউনিট ভেক্টর। এবারে মড অফ এ ক্রস বি যদি করি তাহলে এরা তো অলরেডি মড হয়েই ছিল, মডার ওপর খাড়ার ঘা আর কি দেব, বুঝলি কি বললাম বাংলায়? বুঝেছিস? দরকার নেই বোঝার। এ বি সাইন থিটা, সাইন থিটার মড করলে সেই সাইন থিটাই থাকবে, আর এখানে এন ক্যাপের মড হয়ে যাবে, যে কোনো ইউনিট ভেক্টরের মড কত হয়, 1। তাহলে ইন্টু 1 করলে শুধু এ বি সাইন থিটা পড়ে থাকবে কিনা। এবার তোদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আমরা যখন ডট প্রোডাক্ট করছি এখানে তো কোনো এন ক্যাপ টেন ক্যাপ কিছু আসেনি, কিন্তু যখন ক্রস প্রোডাক্ট করছি তখন এন ক্যাপ এসছে কেন? আমি একটু আগে তোদেরকে বললাম যে এন ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, যার ফাংশনটা কি না, একটা ভেক্টর কোন ডিরেকশনে কাজ করবে, কিভাবে অ্যাক্ট করবে, কোন প্লেনে কাজ করবে, কোন অ্যাঙ্গেলে কাজ করবে, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি কন্ট্রোলড বাই আ ইউনিট ভেক্টর, হ্যাঁ কি না? আমি এ ক্রস বি যখন করছি, দুটো ভেক্টরের মধ্যে যখন ক্রস প্রোডাক্ট করছি, প্রোডাক্ট কি পাবো, একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর থাকলে তার ডাইরেকশনও থাকবে, তো তাহলে তার ডাইরেকশন ঠিক করার জন্য আমাকে একটা আয়া নিয়ে আসতে হবে ফ্রম দিশারি আয়া সেন্টার, এটা এন ক্যাপ, হ্যাঁ কি না? এই এন ক্যাপটা ঠিক করে দিচ্ছে এই যে এ ক্রস বি যে ভেক্টর প্রোডাক্টটা আমরা পেলাম সেটা কিভাবে কি করবে না করবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এবারে এ ডট বি যখন আসছি, এ ডট বিতে আমরা কি পাচ্ছি, একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ কি না? স্কেলারের কোনো ডাইরেকশন থাকে, তাহলে এই এন ক্যাপ যেটা ইউনিট ভেক্টর ফর নাথিং এখানে বসে কি কাজ করবে, কিছু করবে, করবে না তো? ক্লিয়ার হয়েছে শান্তনু, দীপাংশু, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? এইবারে আমরা প্রোডাক্টে আসি, মাথায় রাখবি
দুটো একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় কত হবে 1। তাহলে আই ডট আই 1, আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ 1, কে ক্যাপ ডট কে ক্যাপ 1। যদি আলাদা ভেক্টর হয় আই ডট জে, কে ডট জে ডট কে ডট আই সবসময় 0। এবার তোদের প্রশ্ন অ্যান্ড আরেকটা জিনিস বলে দিয়ে সাইডে, যেরকম একই ভেক্টরের একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট করলাম কত আসে 1, কিন্তু একই ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে 0 আসবে। আই ক্রস আই 0, কে ক্রস কে 0, জে ক্রস কে জে ক্রস জে 0। এবারে প্রশ্ন হচ্ছে কেন আসে, যদিও এটা পরীক্ষায় আসে না যে কেন ডট প্রোডাক্ট 0 হয়, আসে না, কিন্তু আমি যখন জানছি একদম গ্রাউন্ড থেকে জানবো, ওই যে বললাম ডিপে গিয়ে পড়াবো, ঠিক আছে। আচ্ছা, আই ধর আমি বললাম আই ক্যাপ ডট আই ক্যাপ নিলাম ফর অ্যান এক্সাম্পল। আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করা ইউনিট ভেক্টর। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তোরা এক্ষুনি বললি এক্স ওয়াই জেড বোথ আর মিউচুয়ালি, বেশ। আই ক্যাপ ডট আই ক্যাপ যখন করছি দুটোই তো এক্স ভেক্টরের মানে সরি এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করে, তাহলে দুটো আই ক্যাপ ডট আই ক্যাপ দুটোই এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করছে। তাহলে দেখ তো দুটোর মধ্যে কোনো অ্যাঙ্গেল তৈরি হয়েছে কি না, তো কারণ আমরা জানি দুটো জিনিস যদি একই ডিরেকশনে যায় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 0 ডিগ্রি। তাহলে দেখ আই ডট আই এ ডট বি, তার মানে মড এ মড বি, এখানে মড এ মানে কত মড আই ক্যাপ, মড বি মানে কত মড আই ক্যাপ, কস থিটা মানে কত হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে মড অফ আই ক্যাপ মানে কত 1, কারণ তোরাই বললি যে কোনো ইউনিট ভেক্টরে মড করলে কত পাই 1। মড অফ আই ক্যাপ কত 1, মড অফ আই ক্যাপ কত 1, কস 0 কত 1, সব কটা মাল্টিপ্লাই করলে কত পাই, বোঝা গেছে। এবার যদি বলি আই ডট জে, দুটো আলাদা ভেক্টর, আই মানে কোন অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে কোন অ্যাক্সিস, তাহলে আই ডট জে যখন করছি মড এ মড বি, এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত বললি তোরা, তাহলে আই ক্যাপ জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। তাহলে এ ডট বি মানে এ মড বি কস কত হয়ে যাবে 90 ডিগ্রি, কস 90 মানে কত 0, সামথিং ইন্টু 0 মানে কত, বোঝা গেছে। এবারে ক্রসে আসি, দেখ যখন আই ক্রস আই করছি একই জিনিস তো, দুটো ভেক্টরের মধ্যেই অ্যাঙ্গেল মানে এক্স অ্যাক্সিস বরাবরই দুটো যাচ্ছে। আই ক্যাপ ডট আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে জে ক্রস জে যদি করি ওয়াই অ্যাক্সিস বরাবর, কে ক্রস কে করলে জেড অ্যাক্সিস বরাবর, তাহলে দুটো একই ভেক্টর যখন একই ডিরেকশনে কাজ করে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হয় তোরাই বললি 0 ডিগ্রি। এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা, সাইন 0তে কত হয় 0, পুরো জিনিসটা 0 হয়ে গেল। সেই জন্য একই ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা কত পাই 0। যদি আলাদা করি মানে দুটো আলাদা ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, কি করব আই জে কে এইভাবে লিখে নিলাম, ঘোরাবো কিভাবে ক্লকে, আই ক্রস জে পরে কে কে পড়ে আছে কে ক্যাপ, বোঝা গেছে। জে ক্রস কে, আচ্ছা আই জে কে লিখে নেব, দিয়ে ক্লকে ঘোরা, আই ক্রস জে কে পড়ে আছে হয়ে গেল, জে ক্রস কে কে পড়ে আছে, কে ক্রস আই কে পড়ে আছে। আমি যদি রিভার্সে যাই জে ক্রস আই মাইনাস কে ক্যাপ, রিভার্সে যাচ্ছি বলে কে ক্রস জে কত হবে, আই ক্রস কে কত হবে, প্রত্যেকের বোঝা গেল কিনা মনে পড়ে, ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, বোঝা গেছে। আচ্ছা ধর আমি বললাম এতক্ষণ ধরে তো শুধু ইউনিট ভেক্টর নিয়ে কাজ করছি, ও বলবে দাদা জীবনে কি ইউনিট ভেক্টর ছাড়া আর কোনো ভেক্টর নেই, আছে। আর বলবে সেই ভেক্টর বলবে কি আমরা বানের জলে ভেসে এসেছি, না কষ্ট দেবো না কারুর মনে। ধর এ ভেক্টর ডট এ ভেক্টর নর্মাল ভেক্টর নিয়েছি, কোনো ইউনিট ভেক্টর নয়, তাহলে এ ডট এ করলে কত পাবো এ স্কোয়ার। কি করে পাচ্ছি, তোরা এক্ষুনি বললি দুটো জিনিস যদি একই ডিরেকশনে কাজ করে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে এখানে এ বি দুটো ভেক্টরই হচ্ছে এ ভেক্টর, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হওয়া উচিত 0। তার মানে এ ডট এ মানে দেখ মডে কস 0 ডিগ্রি, কস 0 মানে কত 1, মড এ মানে কি পাবো শুধু এ, মড এ মানে কি পাবো শুধু এ ইন্টু এ কত হয়ে যাবে এ স্কোয়ার ইন্টু 1 মানে এ স্কোয়ার, বোঝা গেছে।
কিন্তু যদি দেখ এখানে করি এ ক্রস এ, সেটা 0 হয়ে যাবে। কেন না, এ ক্রস এ করলে দুটো একই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত বললি, 0 ডিগ্রি। ক্রস প্রোডাক্ট করলে সাইন থিটা আসে না কস থিটা আসে, সাইন থিটা, তাহলে সাইন 0-তে কত হয়ে যাবে। তাই দেখ এখানে একই ইউনিট ভেক্টর হোক কিংবা একই নর্মাল ভেক্টর হোক, যাই হোক না কেন একই ভেক্টরে ক্রস প্রোডাক্ট করলে সবসময় কি পাবো, 0। ক্লিয়ার হয়েছে? আমি যদি করি এ ডট বি, মানে এটাই বোঝায় বি ডট এ। কারণ কি, আমি বলেছি ডট প্রোডাক্ট মানে কি, স্কেলার প্রোডাক্ট। স্কেলারে দেখ 3x2 করা যা 2x3 করা একই ব্যাপার কিনা স্কেলারের ক্ষেত্রে। হয়তো আমি বি থেকে এর দিকে যাই কি এর থেকে বি এর দিকে যাই, একই তো ব্যাপার, সেই ডিস্টেন্সটা একই থাকবে। ঠিক সেই কারণের জন্য ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলতে পারি এ ডট বি যা হবে বি ডট এ তাই হবে। যেরকম 2023-এ মেবি 2023 কি 2022 যেই মেন্সে একটা প্রশ্ন এসেছিল যে হুইচ ওয়ান অফ দেম কারেক্ট, অপশান এ বি সি ডি করে, বাদ বাকি অপশান মনে নেই আমার, কারেক্ট অপশানটা মনে আছে, ছিল অপশান সি হতো কারেক্ট আনসার, এ ক্রস এ ইকুয়ালস টু 0। শুধু এইটা তো একেবারে ইজি জিনিস। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? কারুর কোথাও কোনো অসুবিধে? পুরোটা ক্লিয়ার তো? ডান। এবার আমরা যাচ্ছি পরে এদের অ্যাপ্লিকেশানগুলো, এগুলো তো আমরা বেসিকটা শিখলাম, এবারে এদেরকে আমি নিউমেরিক্যালসে অ্যাপ্লাই করব। হাউ, আসছি। ওকে, এবার এই পুরো জিনিসটার দেখা যাক অ্যাপ্লিকেশন কি হয়। ধর এ একটা ভেক্টর দিয়েছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক। বি একটা ভেক্টর আছে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, রাইট। এবার বলেছে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল ইন বিটুইন দেম। ধর আমি বললাম এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি, কীভাবে করিস, এক্স ইন্টু এ প্লাস এক্স ইন্টু বি প্লাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই ইন্টু বি, হ্যাঁ কি না? এখানেও ঠিক একই রকম কর, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের পরিষ্কার? আচ্ছা, এবার যদি এ ডট বি করি, এইবারে একটা শর্ট ট্রিক শেখাচ্ছি, দেখ ভালো করে দেখ। তোদের একটু আগে শেখালাম না যে দুটো একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট কত হয়, 1, আলাদা হয়ে গেলে 0। তাহলে আই আই যখন করছিস তখন 1 থাকছে, কিন্তু বাদ বাকিগুলোর জন্য দেখ 0 হয়ে যাচ্ছে। যে যে যখন করছিস তখন 1 থাকছে, বাদ বাকিগুলোর জন্য দেখ 0 হয়ে যাচ্ছে। কে কে যখন করছিস, কে কে যখন করছিস তখন 1, বাদ বাকিগুলোর জন্য দেখ 0, হ্যাঁ কি না বল? ক্লিয়ার কিনা? ডান। তাহলে আমি একদম শর্টে যেটা করব ডট প্রোডাক্ট, শুধু কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করব, ছেড়ে দেব। মানে কি, এ ডট বি, আই ক্যাপের এর ক্ষেত্রে কোএফিসিয়েন্ট কত 2, এর ক্ষেত্রে কত -1, 2 ইন্টু -1 প্লাস এর ক্ষেত্রে কত -1 -1, এর ক্ষেত্রে কত 2, তার মানে -1 ইন্টু 2 প্লাস এর ক্ষেত্রে কত 1, এর ক্ষেত্রে 2, 1 ইন্টু 2 করলাম দেখ -2। ডান। শুধু কোএফিসিয়েন্টগুলো পরপর পরপর মাল্টিপ্লাই করবো, অঙ্ক শেষ। ক্লিয়ার? এবার আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু মড এ মড বি কস থিটা, হ্যাঁ কি না? আচ্ছা, মড বার করে আমরা শিখেছি √x² প্লাস y² প্লাস z²। তাহলে মড এ ইকুয়ালস টু শুধু এ ইকুয়ালস টু √x² 2²। আচ্ছা আচ্ছা বলতো এর ক্ষেত্রে, এ ভেক্টরের ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। আমি যদি বি এর ক্ষেত্রে বলি এক্স কত, ওয়াই, জেড, ভেরি নাইস। তাহলে মড এ যখন করছি √x² প্লাস y² প্লাস z² করতে পারি, হয়ে গেল কত √6। মড বি যখন করছি √x² প্লাস y² প্লাস z² করতে পারি, হয়ে গেল কত 3। এবার বসিয়ে দে, এ ডট বি কত বেরিয়েছে -2 ইকুয়ালস টু মড এ মানে কত √6 ইন্টু মড বি মানে কত 3 কস থিটা হলো। তাহলে কস থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখ তো, -2/3 √6, হ্যাঁ কি না? এই ভ্যালুটা আমার পক্ষে জানা সম্ভব নয়, ইনভার্স ট্রিগোনোমেট্রি। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে, কস ইনভার্স -2/3 √6, হ্যাঁ কি না বল? যারা সিবিএসসি আছিস তারা এত দূর করে দিলেই ফুল মার্কস, আর যারা আইএসসি আছিস
তাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে হবে। শিফট টিপবি, কস টিপবি, দিলে কস ইনভার্স চলে আসবে, ব্র্যাকেটের মধ্যে এই মালটা পুট করে দিবি, চলে আসবে কত 105.8 ডিগ্রি। এটা আমি জানি না ঠিক কিনা, তোদের মধ্যে কেউ একজন বলেছিলে, আমি লিখে দিয়েছি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে ডট প্রোডাক্ট কিভাবে করে? ধর আমি বললাম এই দুটো ভেক্টরেরই ক্রস প্রোডাক্ট আমি করব, কিরকম? এ 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ যা ছিল, বি ইকুয়ালস টু মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ হলো। আমি এ ক্রস বি করতে চাইছি, কি করব? তুই একই রকম ভাবে এটা 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 বা এটা 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 তারপরে এটা 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 করতে পারিস, কিন্তু এটা এটা ওটা ওটা করতে গিয়ে সব ওরাং ওরাং হয়ে যাবে। তো আমার সব থেকে ভালো কি ডিটারমিনেন্ট মেথড, সব থেকে ইজিয়েস্ট মেথড, যেটা ক্লাস 12-এ ম্যাথসে গিয়ে তোরা ফার্স্ট চ্যাপ্টারে শিখবি, আমরা এখানে শিখে রাখি। এরকম প্রথমে একটা বক্স কাটবি, ওপরে লিখবি কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, বসো এইখানে। এ কি তুই আমার সঙ্গে বিট্রে করলি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ হলো। এবার এ ভেক্টর যেটা আছে সেখানে আগে কে আছে? এ ক্রস বি, তো আগে কে আছে? এ, তাহলে এর টার্মগুলো সব বসাবি। কত বসাবি? আই ক্যাপের নিচে কোএফিসিয়েন্টগুলো 2, তারপরে জে ক্যাপের নিচে -1, কে ক্যাপের নিচে কত 1। এবারে বি এর দেখ, তার পরে কে আছে? বি, তার নিচে কি বসাবি? বি এর গুলো, মানে কত হবে? -1 +2 +2। প্রত্যেকের বোঝা গেছে? আমি এ ক্রস বি করছি, ধর ডিটারমিনেন্ট করলাম, মানে এরকম বক্স দিলাম, বক্স দেওয়াটাকে বলা হয় ডিটারমিনেন্ট করা। বক্স দিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখে দিলাম। প্রথমে কে আছে? এ, কোএফিসিয়েন্টগুলো পরপর লিখবো, 2 -1 +1। তারপরে কে আছে? বি, -1 +2 +2, হ্যাঁ কি না বল? ক্লিয়ার? এবারে কি করব দেখ, সব সময় মাথায় রাখবি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ প্লাস মাইনাস প্লাস, আই ক্যাপের আগে সবসময় কি বসবে? প্লাস, জে ক্যাপের আগে মাইনাস, কে ক্যাপের আগে আবার প্লাস, মাথায় থাকবে প্লাস মাইনাস প্লাস। এবারে দেখ ভালো করে বুঝবি, কি রাখবি মাথায়? যেটা করব তার রো কলাম অফ লেফট মাইনাস রাইট। প্রথমে আই ক্যাপ লিখলাম, আই ক্যাপের আগে প্লাস বসে, বললাম এক্ষুনি, তাই প্লাস শুধু বসিয়েছি, মানে কিছু নেই মানেই তো প্লাস। আই ক্যাপ রেসপেক্টিভ এই যে রো কলাম অফ, তার মানে এই শুধু গোল্লা পাকানো জিনিসটা পড়ে আছে কিনা বলতো? লেফট মাইনাস রাইট ক্রস মাল্টিপ্লাই করবো, এখানে কি আছে? -1, এখানে কি আছে? 2, তাহলে -1 × 2, কথা বলবি না, -1 × 2 লিখলাম। ভেতরে সবসময় মাইনাস থাকবে, ভেতরে সবসময় মাইনাস লিখলাম। পরেরটা কত হবে দেখ? 1 × 2, ঠিক কিনা? লেফট মাইনাস রাইট, যেটা করব তার রেসপেক্টিভ রো কলাম অফ, আই ক্যাপ করেছি তার রেসপেক্টিভ রো কলাম অফ, এইটুকু পড়ে আছে -1 × 2, ভেতরে মাইনাস, এখানে হয়ে যাবে কত? 1 × 2। ক্লিয়ার? বোঝা গেছে কিনা? জে ক্যাপের আগে কি বসবো বললাম? কি বসাবো? মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাহলে জে ক্যাপের আগে মাইনাস বসিয়ে দিয়েছি। এবার একই রকমভাবে জে ক্যাপের যদি আমরা রো কলাম অফ করে দিই, তাহলে দেখ তো 2 -1 আর 1 × 2, মানে 1 আর 2 পড়ে থাকছে কিনা? কি বলেছি? লেফট মাইনাস রাইট, তাহলে প্রথমে কি লিখবো? 2 × 2, হ্যাঁ কি না? মাইনাস 1 × -1, হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা হলো, বোঝা গেছে কি হয়েছে? আর দেখো এটা ক্লিয়ার তো? তাহলে -1 × 2 কত হবে? -2, 1 × 2 2, মানে মোদ্দা কথা এবার ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে কত পেলাম? 4 -4 আই ক্যাপ -5 জে ক্যাপ +3 কে ক্যাপ পেলাম তো? এবার খাতায় তোরা করবি এক্ষুনি, ছোট্ট একটা জিনিস দিচ্ছি, আমি এ ক্রস বি দেখিয়েছি তো, তোরা বি ক্রস এ বার কর, একই ভেক্টর, মানে বি ক্রস এ যখন বার করব, ডিটারমিনেন্ট আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, হ্যাঁ কি না? এবারে আগে কে বসবে? এ না বি? বি, ভেরি গুড। তার নিচে কে বসবে? এ। এবার একই মেথডে একবার করে দেখ, প্রত্যেকে খাতায় কর। তুমি যদি জে ক্যাপে প্লাস দাও, এটা উল্টোবে, এটা আগে এটা পরে, লেফট মাইনাস রাইটের জায়গায় রাইট মাইনাস লেফট হবে।
দেখো সবার এসছে, দেখ সবাই বল হ্যাঁ। ওকে, এইবার এখানে অঙ্ক করার জন্য আমার কিছু ভালো দেখতে ফর্মুলা চাই, নইলে ভেক্টর মডেলিং করবে না বলেছে। বুঝতে পারছিস আমার কার কথা মনে পড়লো? ফর অ্যান এক্সাম্পল, if a vector and b vector are perpendicular to each other then a dot b equals to 0. স্বাভাবিক ব্যাপার, a dot b equals to ab cos theta, পারপেন্ডিকুলার যদি হয়ে যায় থিটা কত 90 ডিগ্রি, cos 90 কত 0. if the projection of a vector on b vector is 0, মানে a b এর উপর প্রজেক্টেড হয়েছে, তাহলে কি হবে a dot b equals to কত 0. if a and b are parallel or anti-parallel to each other then mod of a cross b equals to 0, কারণ ab sin theta হয় তো, যদি প্যারালাল হয় থিটা কত ডিগ্রি 0 ডিগ্রি, sin 0 তে 0, যদি অ্যান্টি প্যারালাল হয় থিটা কত 180 ডিগ্রি, sin 180 ডিগ্রিও 0. ধর এবিসি একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, তার এরিয়াটা কত হবে না হাফ ইনটু মড অফ বিএ ক্রস বিসি ভেক্টর। বিএটা কি করব, মানে ধর তোকে এবিসি তিনটে আছে তো সাইড, এ ভেক্টর দিয়ে দেওয়া থাকবে, বি ভেক্টর দিয়ে দেওয়া থাকবে, সি ভেক্টরও দিয়ে দেওয়া থাকবে। বিএ মানে কি শেষ থেকে মাইনাস করব, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বি সি ভেক্টর মানে কি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা যেরকম আছে অ্যাজ ইট ইজ, কিন্তু ফর্মুলাটা সেভাবেই লিখতে হবে। তুই যদি উল্টে পাল্টে দিস, মানে ধর বিসি ক্রস বিএ বা ধর এ বি ক্রস সিবি এরকম যদি লিখিস হবে না, তোকে একটা পার্টিকুলার নিয়মে চলতে হবে, হাফ ইনটু মড অফ বিএ ক্রস বিসি লিখতে হবে। বোঝা গেছে? এবারে ধর এই যে প্লাস মাইনাস করছি, ফর এন এক্সাম্পল ধর আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করলাম, কি পাবো 2 মাইনাস অফ মাইনাস 1 3i ক্যাপ, হ্যাঁ কি না? তারপরেরটা হবে দেখ মাইনাস 3j ক্যাপ, হ্যাঁ কি না? তারপরেরটা হবে মাইনাস 1 মানে মাইনাস কে ক্যাপ, যেরকম নর্মালি প্লাস মাইনাস করি স্যার। প্রজেকশন মানে হচ্ছে আমরা প্রজেক্ট করি তো, যদি একটার প্রজেকশন আরেকটার উপরে 0 হয়, তার মানে দেখ তো থিটা কস থিটা ইউটা আছে তো 0 হয়ে গেল, তার মানে এখানে কে কাজ করে ইউ কস থিটা, ইউ কস থিটা 0 হয়ে যাওয়া মানে কি কস থিটা ইকুয়ালস টু 0, কস কততে 0 হয় 90 ডিগ্রি, কখন হয় এ ডট বি। বোঝা গেছে? আচ্ছা, আর একটা ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস, সেটা এখানে লেখা নেই, আমি একটা লিখিয়ে দিচ্ছি দেখ। এটা হচ্ছে 5 নম্বর, দ্য ইউনিট ভেক্টর which is both perpendicular to a vector and b vector, সেটা কত হবে না n cap equals to a cross b by mod of a cross b। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ইউনিট ভেক্টর যেটা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর ওপরেই পারপেন্ডিকুলার, সেরকম ভেক্টরটা কি হবে, ইউনিট ভেক্টরটার ফর্মুলা এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ভেক্টর আমাদের শেষ। নেক্সট দিন আমরা ভেক্টরের সাম করব। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলছি, ক্লাস 11-12 রেজাল্টের একটাই নিয়ম, ক্লাস 11 রেজাল্টের দুটো নিয়ম আছে, পেশেন্স প্র্যাকটিস। ক্লাস 12 একটাই নিয়ম আছে, পেশেন্স চলে গেছে তখন, শুধু প্র্যাকটিস। বোঝা গেছে? পেশেন্স ধরো, প্র্যাকটিস করো, পটি করো, ঘুমো। অল দ্য বেস্ট।